আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা ভালো আছো? হ্যাঁ। আমরা আমি গলগ্রাম আলিয়া কামেল মাদ্রাসার ইবতিদায়ী সহকারী শিক্ষক হাফেজ মোহাম্মদ শফিউল্লাহ। আমি তৃতীয় শ্রেণীর আল কোরআনের থেকে একটা শিক্ষা, একটা সূরা মুখস্থ তোমাদের দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তোমরা এই সূরাটা আগামী এবার মাদ্রাসা খোলার পরে সূরাটা সুন্দর করে মুখস্থ করে শুনবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে একটা সূরা পড়াবার এবং শোনার তৌফিক দান করলো, আলহামদুলিল্লাহ। আমরা কোরআন আসলে মেইন, কোরআনের উদ্দেশ্য আল্লাহর কোরআন ছাড়া কোনো কিছু চলে না। নামাজ কালাম পড়তে আল্লাহর কোরআন লাগে। কোরআন নামাজে কেরাত পড়া ফরজ, ফরজ যদি তরফ হয়তো নামাজ হয় না, অজেব তরফ হলে নামাজ না হলেও সহজে নামাজ হয়ে যায়। তা আমরা কোরআন শিক্ষা করা সমস্ত মুসলমান নরনারীর জন্যই কোরআন শিক্ষা করাটা ফরজ, কি যেহেতু আল্লাহর কোরআন ছাড়া নামাজ পড়া যায় না, এই হিসেবে ফরজ। তা আমরা ফরজ আদায় করবো। হয়তো ফরজের ভিতরে ত্রুটি হয়, অক্ষর যদি উল্টে যায়, পাল্টে যায়, অক্ষরের উচ্চারণ ঠিক মতন না হয়, যদি অর্থ পাল্টে যায়, তাহলে নামাজ ফাঁসেদ হয়ে যায়, লাহানে জলি হয়ে যায়। তা আমরা নামাজ কোরআন শিক্ষার জন্য কিছু গ্রামার প্রয়োজন। যেরকম আরবি হরফ 29টি, মাখরাজ কতটি? 17টি। প্রত্যেকটা অক্ষরে একটা মাখরাজ আছে। তো 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, মনে থাকবে তো? 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। 3টে মাখরাজ আমরা শিখলাম। এই মাখরাজগুলো সুন্দর করে মুখস্থ করে যখন করোনা শেষ হবে, করোনা শেষ হওয়ার পর যখন প্রতিষ্ঠান খুলবে, খোলার পর আমরা এই মাখরাজগুলো এবং সূরাটা সুন্দর করে মুখস্থ করে সহি শুদ্ধভাবে ক্লাসে আমাকে আবার শোনাবা। আমি এই নির্দেশ দিচ্ছি, যেহেতু আমরা কোরআন না শিখলে সে মানুষ, যার ভিতরে কোরআন নাই ওই ব্যক্তির অন্তরটা অন্ধকার। যে ব্যক্তি কোরআন শিখে তার অন্তরটা উজ্জ্বল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একটা জবর এক পাল্লা রাখা হবে, আর সারা পৃথিবীর সমস্ত কিছু এক পাল্লা, তুমি জবরের দাম বেশি। আল কোরআন এত বড় গ্রন্থ। এই গ্রন্থ আল্লাহর তরফের থেকে, লাহুল মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবি পাক নাযিল হয়েছে। এই জন্য আমরা লাহুল মাহফুজ থেকে নাযিল হয়েছে, যেহেতু কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআন আমরা সমস্ত ক্ষেত্রে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা জীবনে আমার কোরআন লাগে। কোরআন অনুযায়ী না চলতে পারলেই শান্তি আসবে না। আল্লাহ কোরআন যদি পড়ে আমল করে, ওই ব্যক্তির দামও বেড়ে যায়। যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়বে এবং কোরআন শিখবে, ওই ব্যক্তি শ্রেষ্ঠ। খায়রুকুম মান একটা হাদিস আছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি শ্রেষ্ঠ। তা আমরা সবাই শ্রেষ্ঠ হতে চাই না? সবাই শ্রেষ্ঠ হতে চাই। যেহেতু আমরা মুসলমানের ছেলে মেয়ে, আমরা কোরআন শিখবো এবং কোরআন অনুযায়ী আমল করবো, তাহলে কী হবে? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি সেই আল্লাহর কাছে জবাবদিহি করতে কষ্ট হবে না। এই জন্য আমার কোরআন আমাদের কাছে খালি গলায় রাখলাম, তাকের উপর রাখলাম, শিখলাম না, কোনো লাভ নাই। আমরা কোরআনকে পূর্ণভাবে সহি শুদ্ধভাবে সুন্দর করে শিখবো এবং তখন আমল করবো, অপরকেও শিখতে দেওয়ার চেষ্টা করবো। একটা হাদিস আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি একটা অক্ষর জানলে অন্য একটা অক্ষর তাকে জানাই দাও। তা আমরা সত্যিকার অর্থে আমরা করোনার জন্য আমরা বাড়িতে বসে আছি, বাড়িতে লেখাপড়া করতেছি না। আমাদের প্রত্যেকের কোরআন পাঠদান করা দরকার এবং আমরা সবাই লেখাপড়ার দিক
আগ্রহ থাকা দরকার। যেহেতু সরকার আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ করছে এবং সরকার আমাদেরকে অনলাইনে শিক্ষার একটা সুব্যবস্থা করে দিয়ে সরকারকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন সরকারকে দীর্ঘ হায়াত বাড়াই দিক এবং এইভাবে আগামীতে সবাই দেশের সমস্ত লোকগণ অশিক্ষিত না থাকে, লেখাপড়া শিখে, আল্লাহর কোরআন শেখে, হাদিস শেখে, ইতিহাস জানে, ইংরেজি, বাংলা, অঙ্ক যেগুলো দান পরিজন প্রত্যেকটা দানায় জানিয়া আমরা সবাই জানি সুশিক্ষিত হতে পারি, দেশকে সুন্দর করে গড়াইতে পারি। এই বলে আমি শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।